উদ্ভূত করোনা পরিস্থিতিতে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। আজকের এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রাখাটা যেমন জরুরি, বারবার 20 সেকেন্ড ধরে হাত ধোয়াটাও জরুরি। আল্লাহর কাছে প্রার্থনা করো আমরা যেন খুব দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। আজকাল আমরা মেমোরি কার্ড ব্যবহার করি। 1 জিবি, 2 জিবি, জিবি কীভাবে প্রকাশ করি? বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় কোভিড-19, করোনা ভাইরাস। এটা কি অনেক বড়? না, এতই ছোট, অর্থাৎ 0.3 মাইক্রন। এই যে বড় বড় সংখ্যাগুলোকে আমরা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করি, এটা কোথার থেকে আসছে? এটা আমাদের ম্যাথমেটিক্স থেকেই পেয়েছি। তো চলো সে বিষয়টাই আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূচক এবং লগারিদম, যেটা তোমাদের টেক্সট বইয়ে 4.1-এ আছে। এবার চ্যাপ্টারে একটি বেসিক ডকুমেন্টারি দেখে নিই। 2 এর উপর পাওয়ার 4 আসছে, এটাকে ইকুয়াল লিখলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 লিখব। এখানে দেখো দুইটা পদ্ধতি রয়েছে। বাম পাশের অংশটাকে আমরা বলবো সূচকীয় অংশ বা এক্সপোনেনশিয়াল ফর্ম, ডান পাশের অংশটাকে এক্সপ্যান্ডেড ফর্ম বা সম্প্রসারিত অংশ। আমরা দেখতে পাচ্ছি দুইটারই মান সমান। যদি আমি তোমাকে সূচকীয় অংশ লিখে দেই, আমরা অবশ্যই সম্প্রসারিত অংশ লিখতে পারবো। দেখো 12 আছে এখানে, 1 বার 2 3 4, অর্থাৎ 12-এর উপর পাওয়ার হবে 4, অর্থাৎ যে কোনো সংখ্যাকেই 4 বার যদি গুণন দিয়ে লিখি পাওয়ার 4 হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, 9 গুণন 9 গুণন 9 গুণন 9, এটাকে আমরা এক্সপ্যান্ডেড ফর্ম বলবো। এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখলে পাওয়ার 5 হবে। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে কেন এভাবে লিখব? এভাবে দুইটা পদ্ধতিতেই লেখা যাবে, অর্থাৎ 9-এর উপর যদি পাওয়ার আমি অনেক বেশি দেই, ফর এক্সাম্পল 2-এর উপর যদি আমি 1 মিলিয়ন দিই, তখন এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখলে আমাকে 1 মিলিয়ন বার লিখতে হবে, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন লিখতে হবে। সেক্ষেত্রে লেখাটা খুব কষ্টসাধ্য, সেজন্য আমরা সূচক আকারে লিখব, যেটা খুব সহজতর। এটাকে বলবো এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচকীয় অংশ। এখানে দেখো 8 বেস বা ভিত্তি, স্মল নাম্বার 3 এক্সপোনেন্ট বা সূচক, একত্রে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম, 8th পাওয়ার বা ঘাত। তো চলো ম্যাথ শুরু করার আগে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী শিখে নিই। বেস একই, পাওয়ারটা ভিন্ন, গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? বেজের উপর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। বেস এক, পাওয়ার ভিন্ন, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। খেয়াল রাখবে যদি n এর মান বড় হয় এবং m ছোট হয়, তাহলে সূত্রটা হবে a⁴1/n-m। এটা আমাদের MCQর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বেস ভিন্ন, পাওয়ার 1 এবং গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় পাওয়ারটা আলাদা আলাদা চলে যাবে। বেস আলাদা, ভাগ অবস্থায় আছে এবং এর উপর পাওয়ার আছে, তাহলে ভাগ অবস্থায় পাওয়ারটা আলাদা চলে যাবে। কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে 1 হবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, a is not equal 0, 0-এর উপর 0 দিলে কোনো মান পাবো না। কোনো সংখ্যার উপর
পাওয়ার মাইনাস আসলে 1/, সেই সংখ্যা এর উপর পাওয়ারটা পজিটিভ হবে। কোনো সংখ্যার উপর একটা পাওয়ার থাকলো, এর উপর যদি আরেকটা পাওয়ার থাকে, পাওয়ার গুণ হয়ে যাবে। যদি একটা সংখ্যার উপর √n থাকে তাহলে সেই সংখ্যাটার উপর অর্থাৎ 1/n আসবে। আমরা প্রায়ই √9 ব্যবহার করি, তখন কি লিখি? 9-এর উপর হাফ লিখি, এরকম কিছু। m আমার পাওয়ার ছিল এর উপর, আর এর উপর আরেকটা পাওয়ার √n, n রুটকে আমরা কি লিখব? 1/n একত্রে লিখব a⁴m/n। তবে এইখানে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে 1 2 3 4 5 6 7, এই 7টা সূত্র আমাদের বেশি ব্যবহার করা হয়। আসো আমরা প্রথমে যে অঙ্কটা করব 6 নাম্বার। 6 নাম্বার ম্যাথটা কি আছে? এই রাশি প্রত্যেকটা একটা শর্ত দেওয়া আছে, x y z এর মান 0 থেকে বড়। x y z প্রত্যেকটা যদি নেগেটিভ মান আসে, √এর ভিতরে নেগেটিভ হলে সেটা কাল্পনিক সংখ্যা হবে, তার জন্য এই শর্তটা দেওয়া। x⁻⁻1, সহজে বলি x ইনভার্স। যদি পাওয়ার মাইনাস হয় আমরা লিখি 1/, সেই বেস তার উপর পাওয়ার যা থাকবে তার পজিটিভ মান অর্থাৎ 1, তাহলে শুধু আমরা x লিখতে পারি। একইভাবে y ইনভার্স 1 বা y এর উপর পাওয়ার -1, এটাকে লিখব 1/y। এখানে 1/z × x। সূত্রটা কি হবে? কোনো সংখ্যার উপর নেগেটিভ পাওয়ার হলে 1/, সেই সংখ্যা তার উপর পজিটিভ পাওয়ার। এই y এর নিচে 1, এর নিচে 1 কল্পনা করব, তাহলে y লব, এই লব গুণ করো, কি হবে? y/x। এখানেও z এবং 1 গুণ করো, z/y। লবে গুণ, তাহলে x/z। প্রত্যেকটার উপর পাওয়ার √, অর্থাৎ হাফ। আমরা লিখতে পারি √, দিয়ে সম্পূর্ণটাকে একত্রে গুণ অবস্থায় লিখতে পারো, y/x গুণন z/y, x/z। এই x দিয়ে x কে ভাগ করলে 1, y কে y দ্বারা ভাগ করলে 1, z কে z দ্বারা ভাগ করলে 1। কি থাকবে? √এর মধ্যে 1, তাহলে 1 কে রুট করলে 1 হবে। এটাই আমার 6 নম্বরের অ্যান্সার। আসো 7 নাম্বার ম্যাথটা দেখি। 2 এর উপর পাওয়ার আছে n+4, যেহেতু প্লাস অবস্থায় আছে সে পাওয়ারটাকে আলাদা আলাদা গুণ অবস্থায় লিখব। 2n, 2⁴, এখানেও n × 2⁻1, 2⁻1 মানে 2, কি অনুযায়ী লিখলাম? আমরা সূত্র জানি, a⁴m, ব্যাস একই। পাওয়ারটা যদি হয় গুণ অবস্থায় থাকে, অর্থাৎ আমার এই পাশের অংশটা দেওয়া ছিল, আমি ভেঙে এই পাশ অংশটা লিখলাম, 2n এভাবে লিখলাম। আর এখানে দেখো ব্যাস একই, আর পাওয়ারটা ভিন্ন, ভাগ অবস্থায় আছে, আর 2 এর উপরে কিছু নাই, অর্থাৎ পাওয়ার 1। তাহলে কি লিখব? ভাগ যেহেতু পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে,
n প্লাস 2 মাইনাস 1। m মাইনাস n এই অনুযায়ী লিখলাম। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n উভয় পাশ থেকে আমি কমন নিতে পারি। দুইটার থেকে আমি কমন নিতে পারি, তাহলে এই পাশে কি থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 অর্থাৎ 8। আর এখানে 2 টু দি পাওয়ার n 2 থেকে 1 বাদ দিলে 1। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 এটা কি ফর্মে আছে? এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। এটাকে আমরা এক্সপ্যান্ডেড ফর্মে লিখব, অর্থাৎ 4 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান 16 মাইনাস 8। আর এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমি এই প্রথম অংশটার মতো আলাদা করে লিখব 2। 2 টু দি পাওয়ার n কে এই 2 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। আর উপরে 16 থেকে 8 বাদ দিলে 8, নিচে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 অর্থাৎ 4। 7 নাম্বার অ্যান্সার হবে আমার 4। আসো 8 নাম্বার ম্যাথটা দেখি। 3 এর উপর m প্লাস 1। এখানে দেখো 3 এর উপরে পাওয়ার m, এর উপর পাওয়ার m মাইনাস 1। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হবে। কি লিখব? 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ দিয়ে 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ 3কে 2 বার গুণন করলে 9 হয়। কি লিখব? 3 স্কোয়ার, এর উপর পাওয়ার m প্লাস 1। আর এখানে 3 এর উপর পাওয়ার m মাইনাস 1, এর উপর আরেকটা পাওয়ার m প্লাস 1। পাওয়ারের উপর পাওয়ার যদি হয় তাহলে গুণ হয়ে যাবে। আমরা সূত্র জানি m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b হলে সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সে অনুযায়ী m স্কোয়ার মাইনাসের 1। a টু দি পাওয়ার m, এর উপর পাওয়ার যদি n হয় a টু দি পাওয়ার m n। এই সূত্রটা ব্যবহার করলাম। আর হচ্ছে m মাইনাস 1 এবার আসো পরের লাইনে। 3 এর উপর পাওয়ার 2, এর উপর আবার পাওয়ার m প্লাস 1। 2 দিয়ে m প্লাস 1কে গুণ করব। 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, নিচে হবে m স্কোয়ার মাইনাস 1। এখানে আমি এই অনুযায়ী লিখলাম। এবার দেখো বেস একই পাওয়ার ভিন্ন ভাগ অবস্থায় আছে। বেস উপরের পাওয়ার মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা লিখবে। মাইনাস m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাসের m ভাগ, এখানেও বেস একই পাওয়ারটা ভিন্ন ভাগ অবস্থায় আছে আগের মতোই। 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস নিচের পাওয়ারটা m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1।
সূত্রটা ব্যবহার করলাম a to the power n a to the power m minus n। এই m এবং এই m 3 to the power 2m minus m square plus 1 2m plus 3। দেখো বেস একই পাওয়ারটা ভিন্ন ভাগ অবস্থায় আছে, তাহলে বেস থাকবে আর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস দিয়ে এই পরের পাওয়ারটা 2m মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে 3। সূত্রটা ছিল আমার m মাইনাস n। 2m প্লাসের 2m মাইনাস বাদ দিতে পারি, m স্কোয়ারটা প্লাসে মাইনাসের এইটুকু আমার প্লাসের এটুকুও বাদ দিতে পারি, তাহলে কি থাকবে 3 এর উপর প্লাসের 1 আর মাইনাসের 3 অর্থাৎ মাইনাসের 2। আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে সেই সংখ্যাটা থাকবে আর পাওয়ারটা 1/, সেই সংখ্যার উপর পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 3 স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 1/9। তাহলে 8 নম্বরের উত্তর পেলাম 1/9। দেখো 15 নাম্বার ম্যাথটাতে বলা আছে প্রমাণ করো এই রাশিটা সমান 1। তাহলে লেখো বাম পক্ষ x to the power p q, এর উপর পাওয়ার হচ্ছে p প্লাস q মাইনাসের r, x এর উপর q r, এর উপর পাওয়ার হচ্ছে q প্লাস r মাইনাস p ইন্টু x to the power r, এর উপর পাওয়ার r প্লাস p মাইনাস q। তো আমি এই রাশিটা সমান 1 প্রমাণ করব। আসো খেয়াল করো, ব্যাস একই পাওয়ারটা ভিন্ন ভাগ অবস্থায় আছে। আমরা সূত্র জানি x to the power প্রথম পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা অর্থাৎ p মাইনাস q, এর সাথে এই পাওয়ারটা গুণ অবস্থায় আছে p প্লাস q মাইনাস r। এই অংশটাতেও একই অবস্থা, লিখব x to the power q মাইনাস r, যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, আর এর সাথে এই পাওয়ার আছে q প্লাস r মাইনাসের p। এরপরে অংশটাও একই, আর মাইনাস p লিখবে আর প্লাস p মাইনাস q। আমরা সূত্রটা জানি ব্যাস একই পাওয়ারটা ভিন্ন ভাগ দিয়ে লিখলাম, লিখবে কি m মাইনাস n। আচ্ছা পরের লাইনে দেখো, থার্ড লাইনে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা আমার গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব গুণ করে লিখব। প্রথমে p দিয়ে সবটাকে গুণ করব, পরে আবার q দিয়ে সবটাকে গুণ করব। x এর উপর এই পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করব। প্রথমে p দিয়ে এই অংশটাকে গুণ করব, তারপর মাইনাস q দিয়ে এই অংশটাকে গুণ করব। তাহলে লিখো p স্কয়ার প্লাস pq মাইনাসের pr। এবার মাইনাস q দিয়ে এই অংশটাকে গুণ করো, মাইনাসের pq মাইনাস q স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস qr। ঠিক একইভাবে q দিয়ে প্রথমে এই অংশটাকে গুণ করবে, এরপর মাইনাস r দিয়ে অংশটাকে গুণ করবে। তাহলে লেখো x এর উপরে q স্কয়ার
প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আবার মাইনাস আর দিয়ে অংশটাকে গুণ করো, মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। আমার এই এক লাইনে হচ্ছে না, তাই আমি নিচে লিখলাম এক্স টু দি পাওয়ার আর দিয়ে এই অংশটাকে গুণ করবে, তারপর মাইনাস পি দিয়ে এই অংশটাকে গুণ করবে। লেখো আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার মাইনাস পি দিয়ে অংশটাকে গুণ করো, মাইনাস পি আর প্লাসে মাইনাস মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। একটু লক্ষ্য করো, পি কিউ প্লাসের পি কিউ মাইনাস বাদ দিতে পারি, কিউ আর প্লাসের কিউ আরটা মাইনাসের, এখানে পি আর প্লাসের পি আর মাইনাসের বাদ দিয়ে নাও। এক্সের উপর পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এ এক্সের উপর কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এ এক্সের উপর আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার দেখো বেস একই গুণ অবস্থায় আছে এবং পাওয়ারগুলো ভিন্ন। আমরা কি লিখব? বেস লিখব আর পাওয়ারগুলো যোগ করে দিব। লেখো পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। সিম্বলগুলো খুব সাবধানে লিখবে যেন ভুল না হয়। কিউ স্কোয়ার মাইনাস পি কিউ আর স্কোয়ার প্লাস পি আর। এবারই এক্সের পাওয়ার অর্থাৎ আর স্কোয়ার কিউ আর পি স্কোয়ার প্লাস পি কিউ। পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ারটা মাইনাসের বাদ দিয়ে দাও, পি আর মাইনাসের এখানে পি আর প্লাসের। এরপর দেখো কিউ স্কোয়ারটা মাইনাসের, এখানে কিউ স্কোয়ার প্লাসের, কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের, আর থাকলো কি পি কিউ প্লাসের, আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ারটা প্লাসের, অর্থাৎ আর কিছুই নাই। তাহলে কি থাকবে? এক্সের উপর শূন্য, অর্থাৎ কোনো সংখ্যা নেই বা পদ নেই, তার জন্য শূন্য। তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য হলে কি হবে? 1। সূত্রটা কি? কি প্রমাণ হয়ে গেল যে এই রাশিটা সমান 1। এটা আমার রাইট সাইড বা ডান পক্ষ। এক নম্বর প্রশ্নটা দেখো, 4-এর উপর পাওয়ার এক্স প্লাস 1 আর এই পাশে 32। 4কে লিখতে পারি 2 স্কোয়ার, আর 32 2কে 5 বার গুণন করলে 32 পাবো, তার জন্য 2-এর উপর পাওয়ার 5। আর এখানে পাওয়ার গুণ করলে 2x প্লাস 1 আর এই পাশে 5। বেস একই, তার জন্য আমি উভয় পাশ থেকে 2 বাদ দিলাম, পাওয়ারটা ইকুয়াল দিয়ে লিখব 2x প্লাস 2 = 5, অর্থাৎ এক্সের মান পেয়ে যাব 3/2, যেটা আমার খ নাম্বার উত্তরে আছে। 2 নাম্বার প্রশ্নে দেখো a টু দি পাওয়ার 0 = 1, অর্থাৎ এর মান শূন্যের ছোট হোক বড় হোক প্রতি ক্ষেত্রেই আমরা এর উপর যদি পাওয়ার শূন্য দিই তাহলে 1 পাবো। শুধুমাত্র এর মান শূন্য হওয়া যাবে না, অর্থাৎ শূন্যের উপর শূন্য দিলে আমরা কোনো মান পাবো না। সেক্ষেত্রে আমার উত্তরটা হবে গ নাম্বার। 3 নাম্বার প্রশ্নে দেখো 16-এর উপর পাওয়ার হচ্ছে 2/3, এর উপর পাওয়ার 3/4। আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, সেক্ষেত্রে হয়ে যাবে 16-এর উপর 2/3 × 3/4, 3 কাটলাম,
আর 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে থাকবে নিচে 2, অর্থাৎ 16-এর উপর হয়ে যাবে হাফ। আর হাফকে আমরা রুট ওভার লিখতে পারি 16-এর জন্য 4 স্কোয়ার, এখানে স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটলে থাকবে 4, যেটা আমার 4 নাম্বার উত্তরে আছে। 4 নাম্বার প্রশ্নটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি, সম্পূর্ণটার উপর পাওয়ার হচ্ছে সি। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি সি, এবং দুটা যদি গুণন অবস্থায় থাকে সেক্ষেত্রে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ বি সি প্লাস এ বি সি, তাহলে হবে কি 2 এ বি সি। এই পাশে আমার এক্স স্কোয়ার আর এই পাশে হবে এক্স টু দি পাওয়ার 2 এ বি সি। বেস বাদ দিব, যেহেতু একই এক্স এক্স বাদ দিব, থাকবে কি 2 ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ এ বি সি এর মান পাবো 1, যেটা আমার খ নাম্বার উত্তরে আছে। 5 নাম্বারে 2 এর উপর পাওয়ার হচ্ছে -1, 3 এর উপরে -1, আমরা -1-এর জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, অর্থাৎ -1কে লিখতে পারি 1/2, আর 3 এর উপর -1-এর জন্য লিখতে পারি 1/3, আর দুইটাকে লসাগু করলে পাবো 5/6 এবং এর উপরে -1, তাহলে -1-এর জন্য 1/5/6, যে আর এটাকে ক্যালকুলেশন করলে পাবো 6/5, যেটা আমার 4 নাম্বার উত্তরে আছে। আমরা শিখে নিলাম কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতি হলো সূচক, এর সাথে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী, ম্যাথ এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শিখে নিলাম। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বিষয় শিক্ষক অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেখানো ম্যাথগুলো আমাদের SW থাকবে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।